ইউজ অফ সাপোজড টু, কোনো কিছু করার কথা, আমার আজকে এখানে যাওয়ার কথা, আমার কালকে ওখানে যাওয়ার কথা ছিল, তার এখানে আজকে আসার কথা, তার কালকে আসার কথা ছিল, আমার আজকে খেলার কথা, তার কালকে খেলার কথা ছিল। একটা বর্তমান, একটা অতীত। এই খেলার কথা ছিল, যে কথা ছিল কথাটা আমি বলছি, বা কথা আছে, আমার যাওয়ার কথা আছে, এইরকম যখন আমরা ট্রান্সলেশন করব আমাদের ডেইলি লাইফে এইরকম শব্দ আমরা প্রচুর ব্যবহার করি, নিশ্চয়ই তোমরা সহমত হবে। এবং আমরা এই কথাগুলোর সঙ্গে এটা ব্যবহার করার সময় আমরা ভাবি যে কিভাবে আমরা এটাকে ইংরেজিতে কনভার্ট করব, অর্থাৎ আমরা স্পোকেন ইংলিশটা কিভাবে করব। দেখো, 4টে ট্রান্সলেশন করব, তার মাধ্যমে তোমার স্পোকেন ইংলিশের পার্ট এখানে নিশ্চিতভাবেই ক্লিয়ার হয়ে যাবে, ফ্লুয়েন্সি আসবে। এবং এর সাথে প্র্যাকটিস করতে হবে, যা প্র্যাকটিস সেট এর সঙ্গে দেওয়া থাকবে। আমার এখন শেখার কথা, জাস্ট এই সাপোজ টু এটা ইউজ করবে, এটা শেখার কথা কখন? বর্তমানকালে, প্রেজেন্ট। তাহলে যখন প্রেজেন্ট হবে তখন এর আগে শুধু সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এটা বসিয়ে দাও, বাস হয়ে গেল। খুব সহজ। আমার মানে কিন্তু মাই হবে না। কেন হবে না? আমি বারবার বলি, সাবজেক্টিভ ফর্মেই এই প্রোনাউন গুলো বসবে। এখানে আমার অর্থে আই। ভালো করে মনে রাখো, অনেকেই ভুল করে আমার মানে মাই লিখে দিল, গেল, সব ভুল হয়ে গেল। কেন হবে না? কারণ এটা সাবজেক্টিভ কেস, আই। এবার আয়ের সঙ্গে কি হবে? অ্যামিজারের মধ্যে এম, তারপর সাপোজ টু লাগিয়ে দাও, সাপোজ টু। এবার টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম কি? শেখার কথা, লার্ন নাও। আমার এখন শেখার কথা, তার এখানে আসার কথা, তার মানে এরকম হিজ হবে না, হি হবে। হি ইজ, হি এর পরে ইজ হবে, তাহলে হি ইজ সাপোজড টু কাম। এখানে আসার কথা, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হিয়ার। আমার শেখার কথা ছিল, যখনই পাস্ট হয়ে গেল ছিল, তখন এই অ্যামিজারের জায়গায় কি লাগাবো? আমরা ওয়াজ ওয়ারে লাগাবো, ব্যাস। আমার শেখার কথা ছিল, তাহলে আয়ের সঙ্গে তো ওয়ার হবে না, আয়ের সঙ্গে হবে ওয়াজ। আই ওয়াজ সাপোজড, একই রকম। টু হলে ভার্বের ফার্স্ট ফর্মই হবে। শেখার কথা, তাহলে লার্ন নাও, তখন আর নাও হবে না, কারণ এটা পাস্ট টেন্স। আই এম সাপোজ টু লার্ন, আমার শেখার কথা ছিল, তার আসার কথা ছিল। একই রকম ভাবে হি পাস্ট টেন্সের কথা ওয়াজ হয়ে যাবে এখানে, হি ওয়াজ সাপোজড টু কাম। অর্থাৎ সাপোজ টু ব্যবহার করে তার সামনে আমরা লাগাবো প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার, পাস্ট টেন্স হলে ওয়াজ হয়। এবং টু এর পরে সবসময় যে ভার্বটা থাকবে তার বেস ফর্ম, কারণ ইনফিনিটিভ। আশা করি বুঝতে পারছো। কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, জানাও। এবং অবশ্যই ভাই তোমরা আমাকে মোটিভেশন দাও, যাতে আরো ভালো করে ভিডিও করতে পারি, তোমাদের কাজে লাগতে পারি। তোমাদের যদি কাজে লাগে আমি খুব নিজেকে ধন্য মনে করবো। থ্যাংক ইউ।